অথচ এই মায়ার বন্ধন ছেড়ে তাকে চলে যেতে হবে। যখন আমরা এই দুনিয়া ছেড়ে যখন কবর জগতে পাড়ি জমাবো, সেই কবর থেকে আমাদের আসল জিন্দেগি শুরু হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষও আছে, কিন্তু কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার বুকে মানুষ যে কয়দিনই বাঁচুক না কেন, ইচ্ছা অনিচ্ছায় এই দুনিয়া থেকে তাকে চলে যেতে হবে। এই দুনিয়ার বুকে যে কয়দিনই মানুষ বাঁচুক না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, তখন তাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এমনও দুনিয়ার বুকে ঘটনা ঘটিয়েছে, কেবলমাত্র মা তার সন্তানকে জন্ম দিয়েছে, সন্তানকে কোলে নেওয়ার মতো সুযোগ হয় নাই, এই মুহূর্তে মাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এমনও হয়েছে মা 10 মাস 10 দিন কষ্ট করে পেটে লালন পালন করেছে। যখন সন্তান পেটে ছিল তখন মা বাবার কল্পনা ছিল, আশা ছিল, আমার সন্তানকে এভাবে লালন পালন করব, আমার সন্তানকে এভাবে আমি দেখাশোনা করে বড় করব। এই সন্তান যখন দুনিয়ার বুকে আসে, ভূমিষ্ঠ যখন হয়, তখন এমনও হয় মা বাবা ওই সন্তানকে দেখার মতো সুযোগও হয় না, জীবিত অবস্থায় দেখতে পারে না। আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে মৃত অবস্থায় দুনিয়াতে এনে আবার এই মা বাবার কাছ থেকে আল্লাহ তাআলা ওই সন্তানকে নিয়ে যান। একজন সন্তান তার মা বাবার আদরে লালিত পালিত হবে, এই আশা ভরসা মা বাবার সকলেরই থাকে। কিন্তু যখন সন্তান দুনিয়ার বুকে আসলো, আসার পরে 1 দিন 2 দিন থাকার পরে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যায়। একজন মানুষ যত বড়ই হোক না কেন, সে চাইলেও তার মনের ইচ্ছা মতো থাকতে পারবে না। একজন সন্তান, একজন বাচ্চা শিশু, সে যতই ছোট হোক না কেন, সে চাইলেও দুনিয়ার বুকে বড় হবে, এটা করবে ওটা করবে, এই কল্পনা জল্পনা নিয়ে বাঁচতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, তখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তাকে কবরে চলে যেতে হবে। এই অস্থায়ী দুনিয়ার জন্য আমরা কত কিছুই করতেছি, কিন্তু যেই জগতের শুরু আছে, যেই জগতের শেষ নাই, ওই জগতের জন্য আমি আপনি কতটুকু করেছি, এর জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমি আপনি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে চলে যাব, সে কবর থেকে আমার আপনার অনন্ত অসীমকালের জিন্দেগি শুরু হয়ে যাবে। ওই জীবনটা আমি আপনি চাইলেও শেষ করতে পারবো না।